তারা অচল হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টেও একই তথ্য দেয় রাজ্য সরকার। তবে কেন মেদিনীপুর মেডিকেলে ওটিতে পিজিটিদের ঢোকায় নিষেধাজ্ঞা? অপারেশন থিয়েটারে নিষেধাজ্ঞা কি পিজিটিতে পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে না? সিনিয়র ডাক্তারদের চাপে ফেলতেই পিজিটিদের ওটিতে ঢোকার উপর নিষেধাজ্ঞা? উঠছে একাধিক প্রশ্ন। রিঙ্গার ল্যাকটেটের নাম এখন হাসপাতালের ওয়ার্ডে হয়ে গেছে রায়গড় ল্যাকটেট। তার মানে এই নিম্নমানের ওষুধটি নিরবিচ্ছিন্নভাবে 1 বছর ধরে সরবরাহ করলেন। রাজ্য সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না। আমাদের আশঙ্কা আরজিকরের এই ঘটনার পিছনে যেরকম দুর্নীতির অভিযোগগুলি উঠেছিল, এখানেও সেরকম একটা দুর্নীতির বিষয় নিশ্চয়ই কিছু আছে। মেদিনীপুরের প্রসূতিকে দেওয়া রিঙ্গার ল্যাকটেট স্যালাইন গিয়েছিল তমলুকের রিজার্ভ স্টোর থেকে। প্রাথমিক তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য রয়েছে স্বাস্থ্য ভবনের হাতে। এই ঘটনার তদন্তে জেলা স্বাস্থ্য দপ্তরের রিজার্ভ স্টোরে তদন্তে যাচ্ছে স্বাস্থ্য ভবনের টিম। ইতিমধ্যেই ব্যান করা হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত স্টক। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 2396 ব্যাচ নম্বরে স্যালাইন দেওয়া হয়েছিল মেদিনীপুরের প্রসূতিকে, আর তা এসেছিল তমলুকের রিজার্ভ স্টোর থেকে। সরিয়ে রাখতে বলার নির্দেশটা বলে আপনারা যেটা বলছেন, খবরের কাগজে দেখছি আমি, এরকম কোনো নির্দেশিকা কোথাও নেই, কোনো সময় তো থাকে না। 7 তারিখে একটা রিপোর্টে একটা নির্দেশিকা এসেছিল যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে তাদের সমস্ত ম্যানুফ্যাকচারিংগুলো বন্ধ আছে, এবং যদি এই সময় কারোর কোনো অসুবিধা হয় তাহলে যেন লোকাল পারচেস করে কেনা হয়। অর্থাৎ নতুন যদি আমাদের শর্ট পড়ে তাহলে লোকাল পারচেস করে কেনার কথা বলা আছে। এই বেটা ব্যবহার হয়ে হ্যাঁ, সমস্ত জায়গায় ব্যবহার হয়েছে। আমাদের জেলায় অন্তত এরকম খবর নেই যে ম্যাসিভ সমস্যা হচ্ছে। অন্যান্য জেলার ইউনিট মিলিয়ে টোটাল রয়েছে 54,330 বোতল। স্টকটা ইউজ করতে আমরা না নির্দেশ দিয়ে দিচ্ছি, সেটা 10 তারিখেই আমরা করে দিয়েছিলাম এবং সেটা সব ইউনিটই স্টক করা হয়েছে। ইমিডিয়েটলি আমরা ইমার্জেন্সি বেসিসে লোকাল মার্কেট থেকে আমরা কিছু পারচেজ করে অলরেডি আমাদের গাড়ি বেরিয়ে গেছে সমস্ত ব্লকে 2 কার্টুন 3 কার্টুন করে মাল দিয়ে, যাতে আমরা এই পরিস্থিতি সামলাতে পারি। সরকারের কড়া নির্দেশিকার পরও কি রাজ্যে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই স্যালাইন? জেলা থেকে শহর ঘুরছে TV9 বাংলার ক্যামেরা। কলকাতার 3 সরকারি মেডিকেল কলেজের অন্দরে মহলে উঁকি দিয়ে কি ছবি উঠে এলো দেখুন TV9 বাংলা স্পেশাল রিপোর্ট। স্যালাইন বিতর্কে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। আগেই বিতর্কিত স্যালাইন সব সরকারি হাসপাতালে বাতিলের তালিকায় পাঠানো হয়েছে, কিন্তু বাস্তব ছবি কি? বাঁকুড়ার আচরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ছবি বলছে বিকল্প না পাওয়ায় সোমবার পর্যন্ত ব্যবহার হয়েছে ব্ল্যাক লিস্টে থাকা সংস্থা স্যালাইনই। এ তো গেল জেলার ছবি। কলকাতার স্যালাইন সংবাদ কি বলছে? সোমবার সকাল সকাল নতুন কোম্পানির স্যালাইনের স্টক এসেছে রাজ্যের 1 নম্বর সরকারি হাসপাতাল SSKM এ। প্রয়োজন মতো সেটা পৌঁছেও যাচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে। দাদা, এগুলো কি স্যালাইন যাচ্ছে? এগুলো কি স্যালাইন যাচ্ছে? এটা নতুন স্যালাইন না? মানে এই আজ সকালে এগুলো এসেছে? জানি না কখন এসেছে। এগুলো এখন ওয়ার্ডে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি KRPL। একটু আগে আপনাদেরকে বললাম না, সেই KRPL RL স্যালাইন এখন ওয়ার্ডে পৌঁছে যাচ্ছে, কারণ আজ সকালে পুরনো সমস্ত স্যালাইন বের করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন ওয়ার্ড থেকে। এখন বিভিন্ন সেই গাড়ি করেই RL স্যালাইন পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। SSKM এর ছবি যদি স্বস্তির হয়, তাহলে প্রশ্ন উঠতে পারে কলকাতা মেডিকেল ও NRS এর ছবিতে। কলকাতা মেডিকেল কলেজের স্টোরে উকি মারতেই দেখা গেল থরে থরে রাখা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার বক্স। এখনো কি ব্যবহার হচ্ছে? প্রশ্ন উঠতেই বন্ধ হয়ে গেল দরজা। তড়িঘড়ি এই দরজাটা লাগিয়ে দিচ্ছেন? এটা তো একটু আগে খোলা ছিল। আমার খালি প্রশ্ন যে আমি এখানে SSKM হাসপাতালে দেখলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সব সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে এখনো সরানো হয়নি আমি দেখলাম। মানে এখানে আচ্ছা আচ্ছা, ওনারা কোনো উত্তর দিতে চান না। স্বাভাবিকভাবে ওনারা এখানে কাজ করেন। কলকাতা মেডিকেলের প্রিন্সিপাল যদিও বলছেন অনেক আগে থেকেই নাকি বন্ধ হয়ে গেছে বিতর্কিত সংস্থা স্যালাইন ব্যবহার। আমাদের কলেজে রিঙ্গার ল্যাকটেট যে কোম্পানির তদন্তাধীন, সেটা অনেকদিন আগে থেকেই সেই ব্যবহার হচ্ছে না। আপনাদের মেডিসিন ডিপার্টমেন্টের কাছে আমি গিয়েছিলাম, দেখলাম স্টোরেজে বেশ কয়েকটা কার্টুন রাখা আছে। ওগুলো কি তাহলে শুধুমাত্র রাখা আছে, ওগুলো পরে নিয়ে যাওয়া হবে এরকম কোনো ব্যাপার স্যাপার? মানে ওগুলো এখনো সরিয়ে নেওয়া হয়নি এরকম কিছু আছে? এরকম কোনো ব্যাপার নেই। যখন কোনো জিনিস প্রকিউরড হয়
শুধু তার হিসেব দিতে হবে। সুতরাং আমার স্টোর থেকে যা বেরিয়ে গেছে সে স্টোরে আর ঢুকবে না। এনআরএস এর দরজাতেই দেখতে পাওয়া গেল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বক্স, ট্রলিতে সাজানো, সঙ্গে অন্য সংস্থার বক্সও আছে। বাইরে যাচ্ছে না ভেতরে? প্রশ্নের উত্তরে আরো ধোঁয়াশা। এইগুলো কি ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে না ভেতর থেকে বাইরে বের করা? ভেতর থেকে বাইরে বের করছে। একটু কথা না, এই স্যালাইন গুলো কি আপনারা বার করে নিয়ে যাচ্ছেন না ভেতরে ঢোকাচ্ছেন? এই যে এই স্যালাইন গুলো আরএল যেগুলো আছে পশ্চিমবঙ্গ এগুলো ভেতরে যায়, মানে এগুলো কি স্টক ক্লিয়ার করে নিচ্ছেন না এগুলো ইউজ করা হয়? মানে ভেতরে যখন এগুলো কি বের করে নিয়ে যাওয়া হচ্ছে? এগুলো কি বার করা হচ্ছে? ভিতরে যাবে এগুলো। দিদি এই স্যালাইন গুলো কোথায় নিয়ে যাচ্ছেন? জিজ্ঞাসা করছি এই স্যালাইন গুলো কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা আসছেন কোথা থেকে? এইগুলো ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন তাই তো? এগুলো ওয়ার্ডে যাচ্ছে তাই তো? এটা তো ভেতরে ওয়ার্ড আছে। এসএসকেএম এ উপস্থিতি পাওয়া যায়নি, কিন্তু কলকাতা মেডিকেল